দেখুন আমরা অনেকে আছি একাদশী করে পারি না, যে আমি ক্ষুধা সহ্য করতে পারি না, আমি করব কি করে? একাদশী সবগুলো যদি না করতে পারেন, তার মধ্যে 4টা একাদশী শ্রেষ্ঠ। কি কি? শয়ন। শয়ন মানে নারায়ণ শয়নে যায়। 500 পাশ ফেরে নারায়ণ। ও মা, যখন ঘুমিয়ে থাকে একভাবে শুয়ে থাকতে কষ্ট হয় না? এটা পাশ ফিরে নিন। 500 নারায়ণ পাশ ফিরল। উত্থান, এই যে জেগে উঠল নারায়ণ। শয়ন, 500, উত্থান আর ভৈমী একাদশী ভীম করেছিল। এই 4টা একাদশী করতেই হবে। এটা আমরা পারি না, করব কি করে? আপনি প্রথমে সবজি কিংবা সামাদ চাল আছে না, এগুলো দিয়ে আপনি অভ্যাস করতে পারেন, তারপরে আপনি ফল নিতে পারেন। একাদশী করা উচিত। একাদশী স্বয়ং ভগবান একাদশী রূপ ধারণ করেছিলেন পাপ পুরুষের হাত থেকে জগৎকে বাঁচানোর জন্য। ভগবানের অঙ্গ থেকে একজনের সৃষ্টি হয়েছিল, যার নাম হলো পাপ পুরুষ। তা বললে, প্রভু আমার কর্ম কি? তোমার কর্ম হচ্ছে মানুষকে কুপথে নিয়ে যাওয়া, পাপ কাজ করানো। এখন যখন সবাই কুপথে নিয়ে যাচ্ছে, সবাই পাপ করছে, ভগবান দেখছে ধর্মের পথে তো আর কেউ থাকছে, তখন কি করবেন? নিজেরই অঙ্গ থেকে নিজেরই একটা অংশ তাকে সৃষ্টি করলেন। তিনি বললেন, প্রভু আমার নাম কি, আমার কর্ম কি? বলেন, তুমি হলে একাদশী, তোমার কর্ম হচ্ছে মানুষকে ভালো পথ দেখানো, সুপথ দেখানো, ভালো পথে নিয়ে যাওয়া। এখন প্রভুর আশীর্বাদে একাদশী যখন সবাইকে ধর্মের পথে নিয়ে যাচ্ছে, পাপ পুরুষের আর কোথাও জায়গা হচ্ছে। পাপ পুরুষ দেখছে আমার যদি কাজ না থাকে আমি বাঁচবো কি করে? পাপ পুরুষ গিয়ে ভগবানের চরণে পড়েছে, প্রভু তোমার থেকে আমার উৎপত্তি, এখন প্রভু আমার যদি কাজ না থাকে আমি বাঁচবো কি করে? তোমার কাছে সবাই সমান, তাহলে প্রভু আমি মরতে চাই না, আমি বেঁচে থাকতে চাই, দয়া করে আমাকে একটু জায়গা করে দাও। কে যেন একাদশী, তার পথে সবাই চলেছে ধর্মকর্ম করতে, আমার পথে আর কেউ না। ঠিক আছে, তোকে আমি 5 জায়গায় স্থান দিলাম। কোথায় কোথায়? বলে ধান, গম, জব, সরিষা আর ডাল। একাদশীর দিন যদি কেউ পঞ্চশস্য গ্রহণ করে, এই পঞ্চশস্যর মধ্যে তোর বাস, প্রতি গ্রাসে গ্রাসে তার লক্ষ লক্ষ কোটি কোটি পাপ জন্ম নেবে। তার এই পঞ্চশস্যের মধ্যে তোর বাস। তাই একাদশীর দিনে এই পঞ্চশস্য সেবা করতে নাই। একাদশী যারা করেন না, তারা আস্তে আস্তে করার অভ্যাসটা করবেন। পৃথিবীতে যত উপবাস আছে, একাদশীর মতো উপবাস আর হয় না। এখন এই পারণের দিন, কালকে তো পারণ হবে, আমরা পারণ করি, নিজেরা পারণ করি। পারণের দিন যদি কেউ একজন বৈষ্ণব ভক্ত সেবা দিতে পারে, একাদশী করলে যে পুণ্য ফল পাবে, ভক্ত বৈষ্ণব সেবা দিলে আরও পুণ্য ফল লাভ করতে পারবে। একদিন কর্ণব মুনি গিয়েছিলেন মা যশোমতীর গৃহে। এই মা, গতকালকে একাদশী করেছি, আজকে তো আমি পারণ করব, তাই তোর গৃহে এসেছে, আমাকে একটু পারণের ব্যবস্থা করে। ঠিক আছে বাবা, বসো, আমি সব আয়োজন করে দিচ্ছি, রন্ধন করে দিচ্ছি। বলে, না মা, তুই শুধু আয়োজন করে দে, আমি নিজে রন্ধন করে নেব। চাল ডাল সবজি যা কিছু লাগে আয়োজন করে দিয়েছি। কর্ণব এদিকে এদিকে দে, শুধু প্রসাদ খেলে হবে না, এদিকে তাকাতে হবে। কর্ণমণি রন্ধন করে, ওই কৃষ্ণ গোপাল তখন অনেক ছোট বাবা, মানে হামাগুড়ি দিয়ে যায়, কিংবা 1 পা 2 পা করে হাঁটতে শিখেছে, আবার পড়ে যায়, আবার হামাগুড়ি দেয়। প্রসাদ রন্ধন করে ওই প্রসাদের উপর একটা তুলসীর পাতা দিয়ে নারায়ণকে নিবেদন করে বলে, দয়াময়, গতকালকে একাদশী করেছি, আজকে পারণ করলাম, পারণে প্রসাদ তোমাকে নিবেদন করলাম, কৃপা করে এসে সেবা করে যাও। নয়ন বন্ধ করে যাচ্ছে, প্রসাদ সেবা করে যাও। নারায়ণ নয়ন মেলে দেখে বাবা, ওই যশোমতীর ওই দুষ্টু গোপাল হামাগুড়ি দিয়ে গিয়ে ওই প্রসাদের উপরে পড়ে একবার 2 হাতে মাখিয়ে, বাচ্চা তো সেবা করছে। কর্ণমণি তো রেগে গেছে, যশোমতী, আয় যশোমতী, শীঘ্রই আয়, দেখ তোর গোপাল কি সর্বনাশটা করে দিল। আমার নারায়ণের জন্য নিবেদিত প্রসাদ তোর ওই গোপাল নষ্ট করে দিয়েছে। দেখ, যশোমতী গিয়ে দেখছে সত্যি প্রসাদ নষ্ট হয়ে গেছে।
তা বলে বাবা আমার গোপাল তো ছোট, ওকে আপনি অভিশাপ দেবেন না, ছোট মানুষ আমি দেখছি। গোপালকে ঘরে বন্ধ করে দিয়েছে বাবা, দরজা দিয়ে দিয়েছে। আবার চাল ডাল সব নতুন করে এনে দিয়েছে। কর্ণবমণি রন্ধন করে প্রসাদ নিবেদন করেছে। তুলসীর পাতা দিয়ে নারায়ণ বলে আবার যাই দেখেছে, ভগবানকে আর স্থির থাকতে পারে? নয়ন বন্ধ করে যাচ্ছে, ঘরের দরজা বন্ধই আছে, ভিতর থেকে আমার গোপাল আর না। গোপাল এসে আবার প্রসাদ সেবা করছে। কর্ণমণি তাকে দেখে আবারও প্রসাদ সেবা করছে। যশোমতি আরে শীঘ্র এসে দেখে যা, তোর গোপাল আবারও আমার প্রসাদ নষ্ট করে দিয়েছে। যশোমতি ছুটে গিয়ে ঘরের ভিতরে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ, কিন্তু গোপাল ঘরের ভিতরে না। এই তুই কি করে বাহিরে এলি? গোপালকে ধরে একটা গাছে বেঁধেছে, দেখি তো এবার কি করে বাহিরে যাস। আবারও চাল ডাল দিয়েছে, আবারও রন্ধন করে প্রসাদ নিবেদন করে নারায়ণ বলে নয়ন বন্ধ করে দেখছে কর্ণমণি বাবা গাছের দড়ি গাছেই বাঁধা, কিন্তু গোপাল আর না। এসে আবারও প্রসাদ সেবা করছে। কর্ণমণি দেখছে আবারও প্রসাদ সেবা করছে। যশোমতি শীঘ্র এসে দেখ, তোর গোপাল আবার আমার সে নারায়ণের প্রসাদ নষ্ট করে দিয়েছে। যশোমতি গোপালকে নিয়ে যখন মারতে যাবে, কর্ণমণি চিন্তা করলেন দাঁড়া দাঁড়া মা, মারবি না, বাচ্চা মারিস। চিন্তা করলেন একবার নয়, দুইবার নয়, তিনবার আমি ভোগ নিবেদন করলাম নারায়ণকে, আর এই ছোট বাচ্চাটা এসে প্রসাদ সেবা করছে, দেখি তো কে। নয়ন মুদ্রিত করে ধ্যান যোগে দেখতে পেলে বৈকুণ্ঠে আসনটা খালি পড়ে আছে বাবা। আর ওই বৈকুণ্ঠের নারায়ণ স্বয়ং গোপাল রূপে লীলা করছে যশোমতি রাঙ্গিনা। কর্ণমণি বুঝতে পেরে একেবারে আছাড় খেয়ে পড়েছে গোপালের চরণ। গোপালের চরণ দুখানা হৃদয়ে ধরে কেঁদে কেঁদে বলে প্রভু দয়াময়, আমি বড় জ্ঞানন্ধ, আমি হলাম মহাপাপী, আমি তোমায় নিবেদন করে তোমাকে ডাকলাম, কিন্তু তোমায় আমি চিনতে পারলাম না। আমি যে বড় অপরাধ করেছি দয়াল, তাই আমি এসেছি যখন তোমার রাঙা রাতুল চরণে, ওই চরণে আমার বুকে নিলাম। আমি কাঙাল বলে যেন চরণ ছাড়া করো না, যেন চরণ ছাড়া আমায় করো না গো, যেন চরণ ছাড়া আমায় করো না গো, চরণ ছাড়া করো না গো। ওই চরণে আশ্রয় দি, চরণ ছাড়া করো না। আমার ইচ্ছা রনে আমায় একটু আশ্রয় দিও, যেন চরণ ছাড়া করো না গো। আমি কাঙাল বলে যেন দিও না ফেলে, চরণ ছাড়া করো না গো। আমি কাঙাল বলে দিও না ফেলে, যেন চরণ ছাড়া করো না গো। আমি চিনতে পারিনি প্রভু তোমায়। বলে কৃষ্ণ যদি ধরা না দেয় তাকে কি কেউ ধরতে পারে? কেউ ধরতে পারে। যশোমতি মাও গোপালকে চিনতে পারলো না, বাৎসল্য প্রেম। জানছি সে আমার পুত্র। মা একটু নবনী দাও, আমি একটু নবনীর সেবা করি। গোপাল, শ্রীরাম সুদামের বদনে শুনেছি তুই নাকি গোঠে গিয়ে সুন্দর করে নৃত্য করিস। আমি তো কোনোদিন তোর নৃত্য দেখিনি বাবা, যদি একটু নৃত্য করতে পারিস। সামান্য কর নয়, উদর পরিপূর্ণ করে আমি তোকে ক্ষীর স্বর্ণবনী দেব।
আমি তো রাজরানী, নবলক্ষ ধনুর পাল আছে আমার গৃহে, তো সামান্য কর পূর্ণ করতে সময় লাগবে। গোপাল মনে মনে বলে, মা আমার এই ভক্তিমতী দিদিমা তিনিও কিছু দক্ষিণা দান করেছেন, তো কৃষ্ণচরণে প্রার্থনা করি যে মনোবাসনা নিয়ে দান করেছেন ভগবান যেন মনোবাসনা পূর্ণ করেন এবং তাকে যেন সুস্বাস্থ্য দান করেন। তাই গৌর হরি বল, হরি বল। হরে হরে। গোপাল দেখছে মা তোমার যে অহংকার হয়েছে, মা তুমি রাজরানী বলে অহংকার করছো, তোমার অহংকার যে চূর্ণ করতে হবে। আচ্ছা মা, আমি যে নৃত্য করব, নৃত্য করলে আমাকে নবনী দেবে তো? হ্যাঁ, তোকে নবনী দেব, নৃত্য। আচ্ছা মা, তাল না হলে কি নৃত্য করা যায় না? কেন, আমি তোর মা, আমি করে করে তাল দেব, তুই একবার নৃত্য কর। আচ্ছা, কি তাল দেবেন তো মা করে করে? হ্যাঁ হ্যাঁ। ও একবার নাচি রে জাদু মনি, ও একবার নাচ রে জাদু মনি, ও একবার নাচ রে জাদু মনি। ও তুই যতই নাচবি ততই দিব ক্ষীরসার নবনী, যতই নাচবি ততই দিব ক্ষীরসার নবনী। ও তুই যতই নাচবি ততই দিব ক্ষীরসার নবনী, যতই নাচবি ততই দিব ক্ষীরসার নবনী। ও একবার নাচ রে চাঁদের কণা, ও একবার নাচ রে চাঁদের কণা। ও তুই যতই নাচবি ততই দেব ক্ষীরসারের ছানা, যতই নাচবি ততই দেব ক্ষীরসারের ছানা। তুই যতই নাচবি ততই দেব ক্ষীরসারের ছানা, যতই নাচবি ততই দেব ক্ষীরসারের ছানা। ও একবার নাচ রে চাঁদের কণা, ও একবার নাচ রে চাঁদের কণা। নাচে তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তা থই, ও নাচে তা থই, ও নাচে তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তা থই, নাচে তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। আর ত্রিভঙ্গ মুরারি হয়ে বামে চূড়া হেলাই, ত্রিভঙ্গ মুরারি হয়ে বামে চূড়া হেলাই, ত্রিভঙ্গ মুরারি হয়ে বামে চূড়া হেলাই। বৃন্দাবনে লীলা করে মদন ও গোপাল। নাচে তা থই, নাচে তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। হরি হরি বল। তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নৃত্য সমর্পণ করে গোপাল যখন দাঁড়িয়েছে, আনন্দে আত্মহারা হয়ে যশোমতী মা গোপালকে কোলে নিয়েছে। গোপাল কোলে নিয়ে একবার বদনে চুম্বন দিচ্ছে, তো কপালে চুম্বন দিচ্ছে। গোপাল মনে মনে বলে, মা যতই আমাকে আদর করো, যতই চুম্বন দাও, আমি কিন্তু নবনীর সেবা করবার কথা ভুলিনি। এবার দাও মায়া মা নবনী দাও। দাও মায়া মায় নবনী দাও, তুমি দাও মায়া মায় নবনী দাও। আমার বড় ক্ষুধা লেগেছে মা, দাও মায়া মায় নবনী দাও। আমার বড় ক্ষুধা লেগেছে মা, দাও মায়া মায় নবনী দাও। এই দুষ্টু, কি এত চুম্বন করলাম, হলো না? নবনী দিতে হবে। নবনী দেবে না? টাইম হয়ে গেছে তো। আচ্ছা দাঁড়া, আমি তোকে নবনী দিচ্ছি। গোপাল দাঁড়িয়েছে কর পেতে, যশোমতী মা নবনের ভাণ্ড নিয়ে এসেছে। হরি বল। কমিটির পক্ষ থেকে কালেকশনের জন্য আপনাদের দুয়ারে যাবে। আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা যা পারেন দান করবেন। আপনাদের অর্থ দিয়েই তো কীর্তন দেওয়া সম্ভব, ভক্তদের সাহায্য সহযোগিতা ছাড়া কখনো অনুষ্ঠান দেওয়া সম্ভব নয়। তো সকলে দান করবেন, যাতে ভবিষ্যতে এই কীর্তনটার অনেক দিন নিয়ে যেতে পারে কমিটির দাদা ভাইয়েরা। সকলে দান করবেন, যান পাঠিয়ে দিন।